হোলি আর্টিজান ঘটনার পর থেকে নানান দিক থেকে নানা রকমের পরামর্শ এসছে যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরি করবার জন্য বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্কুল, বিশেষ করে মাদ্রাসাগুলোতে অন্তত জাতীয় সঙ্গীত গাওয়ানোর ব্যবস্থা করা হয় জাতীয় পতাকা উত্তোলনের। আমরা বাংলাদেশের মানচিত্রের একেবারে শুরু অর্থাৎ মাথা থেকে তেঁতুলিয়া থেকে দেখা শুরু করার চেষ্টা করছি। এই উপদেশ বা আদেশ বা নির্দেশ কার্যকরভাবে কোথায় কোথায় দেখা যাচ্ছে। বাংলা পড়ান, বাংলা বই পড়ানো না, জাতীয় সঙ্গীত না করি না, এখানে করা হয় না। আমাদের সন্তান আমাদের শিক্ষা, বছরব্যাপী এই খোঁজে শুনছিলাম বাচ্চারা কতটুকু দেশ জানে পতাকা, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতটা করার না কেন? কোনো মাদ্রাসা দেখিনি তো, ওই কারণে আমরা করি না এটা। জাতীয় সঙ্গীত কি জানো? জি জানি। হ্যাঁ জানি। কিভাবে জানো? আমার সোনার বাংলা এটা। সেটা কোথায় শিখাইছে? সেটা আমি স্কুলে শিখেছি। স্কুলে না? জি বাংলা। তারপর আর এখানে আর হয় না? এখানে হঠাৎ জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা মন চায় বলতে। অন্য স্কুলে করে না? স্কুলে করছিলাম আগে, এখন মাদ্রাসায় আসি করিনি, মানে স্কুলে করছিলাম। মাদ্রাসা লাইনে ওগুলার উপর গুরুত্ব আমাদের কম। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চা যে কজনের সাথেই কথা বলেছি সবারই কম বেশি অভিজ্ঞতা সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যাবার। দু একবার গিয়েছে জাতীয় সঙ্গীতও। মাদ্রাসার পড়ার ফাঁকে গানটা গাইতে পারলেও মন্দ হতো না, কিন্তু মনে যে থাকে না আমার সোনার বাংলা, ওটা পড়তে মন চায়। ওটা মনে হয় না। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অপারগতার এমনি এক মন খারাপ করা বিকেলে তিনি হাজির। তিনি মোহাম্মদ শোয়েব, গান পাগল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক। গাও ও মা ফাগুনে তোর আমের প্রাণে গানে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে। বল মরি মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি গাও। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি।
ভাবছিলাম আমি, আর গানের জ্ঞান ও দেশের জন্য কিছু করার মন নিয়ে হাজির শোয়েব। শোয়েবের উদ্যমে দাঁড়ে দাঁড়ে অনুমতি ভিক্ষা। বাচ্চারা শুধু ভালো করে জাতীয় সঙ্গীতটা শিখবে, এটুকুর জন্য ব্যাপারটা কিন্তু খুব সহজ ছিল না। অনমূল্য আপনার চাকরি, সরকারি চাকরিজীবী, যে কোনো তথ্য জানার জন্য আমরা আপনার কাছে আসতে পারি, কথা বলতে পারি। আপনি যদি বলেন যে কথা বলবেন না, চলে যাবো। জাতীয় সঙ্গীত হয় কিনা সেটা আমরা জানার জন্য আসছি। যদি না হয়ে থাকে, যে আমাদের বন্ধু ও হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গানের বিভাগে ও করে, অধ্যাপনা করে। তো ও আসছে, ও আবার যেখানে যেখানে বাচ্চারা ঠিক করে পারে না তাদেরকে একটু দেখা দেবে, সেটার জন্য নিজে থেকে আসছে। সময় বেশি নিব না, জাস্ট একটু কথা বলার জন্য আসছে। তোমার একজন আমি আমার নিজের কাজে কিন্তু আমি আমাদের কিছু মানে মৌখিকভাবে সাপোর্ট আছে। আমরা সবাই মিলে, আপনারা শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কাজ। তবে গানের জাদু আর বিনয়ের জাদুতে আমাকে পাশে সরিয়ে রেখে এবার অগ্রণী শোয়েব। এবার উদ্যোগটা যেন আমার নয়, আমাদের। জাতীয়তা বোধ যাদের মানে গভীরে জায়গায় আছে, তাদের সাথে আসলে কাজ করা, তাদেরকে অ্যাওয়ারনেস এদিকে উৎসাহিত করা। আমরা যেটা করছি যে যাদেরটা একটু সুরের ঝামেলা সেদিক সেদিক আছে, সেই সুরগুলো হয়তো আমরা ঠিক করে দিলাম। যে শেখাচ্ছেন ওনাকে হয়তো ঠিকঠাক করে দিলাম, বা বাচ্চাদেরকে শিখিয়ে দিলাম, শিখিয়ে দিলে জিনিসটা শুদ্ধভাবে হবে। আমরা আনন্দিত, কারণ এই কার্যক্রমের সাথে আমরা গান পাগল ব্যান্ড যুক্ত, এবং এত বেশি আনন্দিত যে আমরা ঘুরে ঘুরে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জাতীয় সঙ্গীত শেখাবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা সত্যিই আমাদের দেশকে খুবই ভালোবাসি। দেশ আমার মা, এই মাকে আমরা কত রকমভাবে সাজাবো সেটাই কিন্তু আমাদের জল্পনা কল্পনা। মায়ের মাথা বিশ্বের দরবারে উন্নত করব, এটা আমাদের ভালো লাগা, এটা আমাদের অনেক বেশি প্রত্যাশা। এরকম একটা মহতী উদ্যোগের সাথে আমরা গান পাগল দল রয়েছি এটিএন নিউজের সাথে। সত্যি খুবই আনন্দিত, আহ্লাদিত, পুলকিত। বাবা আচ্ছা, সুন্দর। আজকাল আমরা হর হামেশাই শুনি, এটা করো, ওটা করো, দেশের জন্য এটা করতে হবে, ওটা করতে হবে, সরকারের এটা করা উচিত, ওটা নয়। দেশ মানে কি কেবলই উপদেশ? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দাও। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি। গাও। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা চাই আমাদের দেশের সকল মানুষ, সর্বস্তরের মানুষ আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করবেন, এবং আমাদের এই ছেলে মেয়েদেরকে শুদ্ধ সুরে, শুদ্ধ বাণীতে জাতীয় সঙ্গীত শেখার জন্যে যে প্রচেষ্টা, তার সাথে আপনারা থাকবেন। ও মা ফাগুনে তোর, গাও। আমের বনে ঘ্রাণে, হ্যাঁ,
শোয়েবের এই বোধকে যদি খাঁটি সহজ বাংলাদেশি পলিটিক্যাল ভাষায় অনুবাদ করি তাহলে দাঁড়ায় তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। দেশের সন্তানরা তাই উপদেশের ধার ধারে না। সময়, টাকা, সাপোর্ট, লাভ ক্ষতির হিসেব কোনো অজুহাতই দাবায় রাখতে পারে না দেশের এই সব মানুষদের।